এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে কিন্তু আমি কোনো ডেইলি ব্লগ না, আজকে আমি তোমাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করব। জাস্ট ছোট একটা শপিং ব্লগ। আজকে আমি গিয়েছিলাম সাভারের চৌরঙ্গি মার্কেটে। তো আমার কিন্তু কিছু জিনিস কেনার ছিল, সেগুলো আমি তোমাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব। তো গরমের জন্য কিছু আরামদায়ক আমি বাসায় পরার জন্য কিছু কিনেছি। এই যে ম্যাক্সি কিনতে চেয়েছিলাম আমি, তো এবার একটু অন্যরকম ম্যাক্সি কিনেছি। এই যে ওরা বললো যে লাসা, তো ওই দুটো ম্যাক্সি আমি কিনে নিয়ে এসেছি। মানে ম্যাক্সিগুলো সব নষ্ট হয়ে গেছে। আর আমি বাসায় হচ্ছে বেশি ট্রাউজার বা গেঞ্জি পরি আর হচ্ছে বা ম্যাক্সি পরি। ম্যাক্সি আমি বেশি আরামদায়ক লাগে আমার কাছে। আর এই যে গাউনগুলো দেখছিলাম, আমার কাছে ভালোই লাগছিলো, যেহেতু সামনে পূজা। তো একটা গাউন ওনাকে আমি দেখাইতে বললাম, উনি দেখাইলো আমাকে। আর এই যে বিভিন্ন ছোট ছোট বাচ্চাদেরও ড্রেস আছে এখানে। এখানে বেশিরভাগ মেয়েদেরই ড্রেস আছে, ছেলেদের অত ড্রেস নেই। মেয়েদেরই বেশি, আর ছোট ছোট ছেলেদের আছে। তারপরে কিন্তু আমি ওখানে কিন্তু আর করিনি, আর আমি যা করেছি আগেই শপিং করেছি, তোমাদের সাথে আমি বাসায় গেলে শেয়ার করব। তারপরে এখন সাভার চৌরঙ্গি মার্কেটের সামনে যে বাজারগুলো বসে, আমি সেখানে এসেছি। আমার ভগবানের জন্য যে আমি প্রসাদ দিই, সেটার হচ্ছে আর কি আমার কিছু নকুল দানা বা খাগড়াই বলতে পারো, সেগুলো শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু এসেছি, ছেলেকে আমি মানে স্কুলে দিয়ে কিন্তু এখানে এসেছি আমি যে কিনতে। আমার যেহেতু কিনতে হতো, আমি সময়ও পাচ্ছি না, ওকে দিয়েই আমি এখানে এসেছি। যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে মানে বাজার করা, টাকা দেওয়া, তো ওইভাবে একটু দেখো অনেক মানে ক্যামেরার মুভমেন্ট কিন্তু অনেক হচ্ছে। তারপরে এই যে আমি স্টিলের দুটো থাল কিনেছি, সেটাও আমি তোমাদের সাথে দেখাবো পরে। এই যে এখানে দেখো দুটো আমি থাল কিনেছি। এই যে আমি থালগুলো দেখছিলাম, আমি পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এই দেখো থালগুলো আমার খুব ভালো লেগেছে। জানি না দাম ওরা মানে সঠিক না ব্যাঠিক, আমিও অত দাম করতে পারি না, জাস্ট কম বেশি করে কিছু নিয়েছি। মেয়েদের তো আসলে সংসারের জন্য যা দেখে তাই ভালো লাগে, তো সেগুলোই দেখছিলাম আমি। ভালোই ছিল ওনার কাছে কালেকশন। এগুলো কিন্তু চৌরঙ্গি মার্কেটের সামনেই বসে। আর সাভার কাঁচা বাজারও ধরতে পারো এটা, যেহেতু সাভার কাঁচা বাজারের পাশেই। এই যে তা আমি এখান থেকে দুটা থালা নিয়েছি আমি। তারপরে ফলের দোকান আছে, সবজির দোকান আছে, এখানে অনেক দোকান বসে সামনে দিয়ে। আমি সেদিন টুকিটাকি করে মানে আজকে অনেক কিছুই করেছি বাজার। এই যে এখান থেকে কিন্তু আমি সবজিও নিয়েছি, কাঁকরোল নিয়েছি, তারপর হচ্ছে পটল নিয়েছি, আর পেঁপে নিয়েছি, তারপরে আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, সেটা অন্য দোকান থেকে। এখান থেকে আমি হচ্ছে কাঁকরোল, পটল আর হচ্ছে পেঁপে নিয়েছি। এই যে তারপরে মরিচও নিয়েছি, আর ডাঁটা শাক নিয়েছি। এই যে এই ডাঁটাগুলো ভালোই লাগছিল আমার কাছে। জানি না এখন ডাঁটা কেমন লাগবে, যেহেতু এখন ডাঁটার সিজন না, এখন তো শীতের অনেক সবজি নেমেছে। তো নেই, ভাবলাম যে আর শশা নিয়েছে আমার ছেলের জন্য, ও শশা খুবই পছন্দ করে। তো টুকটুক করতে করতে কিন্তু ভালোই আমার 2 হাত ভরে গেছে। আমি জানি না কি করে করছি, আমার ক্যামেরাও নড়ছে, মানে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে করা আসলে খুব কষ্টই, আর এক হাতে ব্যাগ। তো তারপরেও করছি, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কখন শেয়ার করা হয় না আমি যখন বাজারে আসি। আর লেবু নিয়েছি। এগুলোই ছিল আমার অল্প স্বল্প বাজার। আর তাড়াহুড়া করছিলাম, যেহেতু ছেলেকে আমি স্কুলে দিয়ে এসেছি, ওখানে বসে না থাকলে ভালোও লাগে না। এই দেখো আর কলমি শাক নিয়েছি আমি 1 আঁটি। করতে করতে কিন্তু অনেক কিছু হয়েছে। এই তো তারপর আমি যাচ্ছি, যেখানে কিন্তু জুতার মার্কেটও আছে, এই যে জুতা, তারপরে বিভিন্ন কিছু। তারপরে আমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস এখন যেটা, সেটা হচ্ছে গামছা। গামছা আমার লাগবে, আমার গামছাটা নষ্ট হয়ে গেছে। তো এই যে আমি সবচেয়ে একটা খুব বড় একটা গামছা নিয়েছি, আর একটা হচ্ছে মিডিয়াম নিয়েছি আমি। এই যে বড় গামছাগুলো আমি দেখছিলাম। আমার কিন্তু গামছা ইউজ করতে ভালো লাগে, আমি কিন্তু তোয়ালে ইউজ করি না। আমার তোয়ালে দিয়ে একদম মন ভরে না, আমার গামছাই ভালো লাগে।
দেশি হলে যা হয়, মানে আমরা তো বাঙালি, যাই হোক। তো দেশি এই যে আমি এই গামছাটা নিয়েছি, আর একটা নিয়েছি মিডিয়াম গামছা। উনি যা ফিক্সড প্রাইস তাই। এখন আমার কাছেও মনে হয়েছে যে উনি কমই চায়। অনেকে যেমন আছে একদম 20-30 টাকা এক্সট্রা চেয়ে হয়তো পরে 10 টাকা কমায় এরকম, কিন্তু আমার মনে হয়েছে উনি গামছার দামটা অনেক কমই চেয়েছে বড় গামছা হিসাবে। তার সেই কারণে আমি আর একটা ছোটো মিডিয়াম গামছা নিয়েছি। এটা হচ্ছে গেস্টের জন্য, আর একটা হচ্ছে আমার ইউজ করার জন্য এরকম। এই তো এই গামছাগুলো আমি নেইনি, এই গামছাগুলো আমার মনে হয় যে সুতি না। তারপরে এই দেখো আমি কি কি শপিং করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি এখান থেকে কিন্তু নিয়েছি দুটি ম্যাক্সি বা লাসা, ওরা বললো লাসা, এটা হচ্ছে ম্যাক্সির মতোই, কিন্তু এটা হচ্ছে ম্যাক্সি না, একটু লেস কারুকার্য করা আর হচ্ছে ফ্রক টাইপের, এই জন্য ওরা বললো লাসা। এই যে দুটা গামছা নিয়েছি, এই নীল গামছাটা আমার বেশি পছন্দ হয়েছে, খুব সুন্দর গামছাগুলো, সুতি আর কি। আর সব তো আমি দেখাতে পাইনি কি কি নিয়েছি। তারপর নিয়েছি হচ্ছে একটা বেডশিট। আমার বেডশিটটা ছিঁড়ে গেছে আর কি, মানে একদমই নষ্ট হয়ে গিয়েছিল। আর আমার ছেলেটা এতই দুষ্ট, একটু যদি কাটা বা একটু যদি দেখে যে এসে গেছে, ওর ভেতর নখ দিয়েও বড় করবে, এত দুষ্ট। তো এই কারণে ভাবলাম যে একটা বেডশিট নেই, অনেক দিন থেকে আমি নিতে চাচ্ছিলাম। তো এই যে দেখো এই বেডশিটটা নিয়েছি। এই তো এই বেডশিটটার প্রিন্ট আমার খুব ভালো লেগেছে, এবং আমি ভেবেছি যে এটাকে আমি কাস্টমাইজ করব বগুড়া গেলে। একটু এখন বিভিন্ন হয় না পিন্টারেস্টে যে বেডশিটগুলো দেখায় যে লেস দিয়ে করে, তা আমার কাছে খুব ভাল লাগে। তো আমি ভেবেছি এটাকে আমি ডিজাইন করে ওই রকম করব। এই কারণে আমার মা কিন্তু এগুলো কাজ খুব ভালো পারে, সব কিছু এই যে টেইলারের কাজ আর কি। তো আমার মাকে আমি দেইনি আগে, আমি বলছি আমি বাসায় যাই, তারপর আমি ডিজাইন দেখাই দিব, তুমি করো। এই যে এই বেডশিটটা খুব সুন্দর। তারপরে দেখো এই যে এই দুটো ম্যাক্সি কিনেছি আমি, লাসা, ওরা তো লাসাই বললো আর কি। তা আমি যেহেতু আমার একটু ছোটোই করে নিতে হবে, আমার একটু লম্বাই হয়েছে, তো এগুলো সব আমি বগুড়া নিয়ে যাব। আমি পূজার আগেই বগুড়া যাব এবার, সেই কারণটা আমি তোমাদের পরে বলবো কেন আমি আগে যাচ্ছি। পূজার মধ্যে এবার থাকা হবে না, একটা মানুষ আসছে, তো তার জন্যেই আসলে যাওয়া বগুড়াতে। পরে বলবো অবশ্যই তোমাদেরকে কে আসছে। এই যে দেখো এটা আর একটা, এটা বাটিকের, এটা আরামদায়ক বেশি। তারপর নিয়েছি দুটা প্লাজো, এই যে এরকম ঢোলা প্লাজোগুলো, এগুলো কিন্তু কটন না, এরকম ক্রেপ কাপড় না কি যে কাপড় বলে আমি জানি না, আমার প্রোনাউন্সিয়েশন ঠিক হচ্ছে কি না। তো একটা কালো নিয়েছি, একটা ব্লু নিয়েছি। কালোটা তো সবার সাথে পরা যায়, আর ব্লুটাও আমি নিয়েছি এই কারণে যে ঢোলা প্লাজোগুলো অনেক আরামদায়ক হয়, এই কারণে নিয়েছি। এই দেখো জানিও যে আমার প্লাজোগুলো কেমন লেগেছে তোমাদের কাছে। এই তো ব্লুটা আমার বেশি ভালো লেগেছে, কিন্তু একটা কালো নেওয়ার ছিল, যেহেতু কালো সব কিছুর সাথে পরা যায়। কালোটা এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, কেমন ফ্যাসটা আসছে, কিন্তু কালোটাও অনেক সুন্দর। এটা হচ্ছে স্টিকার তুলে ফেলেছি আমি, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই তিনটা থালা কিন্তু আমি আগে নিয়েছি এবং ওই দোকান থেকেই নিয়েছি, এই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। থালা তিনটা আমার খুব পছন্দ হয়েছে। এই থালাগুলো কিন্তু আমি কিনেছি জন্মাষ্টমীর আগের দিন, ওই দিন আমি কিনে নিয়ে এসেছি, যেহেতু আমার এখানে নিরামিষ থালা বাসন খুবই কম, সেই জন্যই আমি এই তিনটা কিনে নিয়ে এসেছি। এই যে আমার কাছে ভালোই লেগেছে, কোয়ালিটি বলো বা একটা ভারী থাকলে স্টিলের বাসনগুলো খুব ভালো হয়। পর্যন্তই তোমরা জানিও আমার এই শপিং হলটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।